Aumilo. Aumilo. এটা এই ব্ল্যাঙ্কেটটা এই বাড়িতে এসেছি, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে, ঠান্ডা বড্ড। আর এমনি নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের বারটা ছিল শনিবার, আর এখন বাজে ওই 8:30টার মতো। এখন ফ্রিজটা পরিষ্কার করতে বসেছি, আর ওর মধ্যে যা জিনিস আছে সেগুলোই বের করছি। গুছিয়ে রেখে যাব আর কিছু নিয়ে চলে যাব, কারণ 1 সপ্তাহ থেকে 10 দিনের মতন আমরা সেই বাড়ি কাটাবো। আর ফ্রিজে যা জিনিস আছে সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে, তাই সাথে করে নিয়ে চলে যাচ্ছি। প্রতিবারেই এরকম কিছু হয়, মানে ফ্রিজে যা জিনিস থাকে সেগুলোই বয়ে বয়ে নিয়ে যেতে হয়। আমার তার জন্য একটা ব্যাগ হয়ে যায়। এখানে দেখলাম একটা দুধও আছে, দুধটাকে একটু ফুটিয়ে কমিয়ে নেব আর একটা বোতলে করে নিয়ে চলে যাব। সেখানে বিকালবেলা ক্রিস খেয়ে নিতে পারবে। আর অন্যদিকে গ্যাসে রান্না বসিয়েছি, বাবা খেয়ে কোটে যাবে আর আমরাও টিফিন খেয়ে তারপর বেরিয়ে পড়ব। আজকে চলে যাব সেই বাড়িতে। এবার এই সব জিনিসগুলো ফ্রিজ থেকে ওই জন্য বের করে রাখি। এরকম না, এইরকম এইভাবে রাখো। সব সব ফল আছে, সব বেঁধে নিয়েছি, নিয়ে সব চলে যাবো। কাশ্মীরের কেশর, আমি কাশ্মীর গেছিলাম, খাবে বলো কাশ্মীর কেশর? তুমি 1 লাখ টাকা কেশর দেখেছি বিক্রি ফ্রিজে নিয়ে আসবো। ফ্রিজ পরিষ্কার করে দিতে হবে, না হলে যে ইউজ করা যাবে। ইউজ করা উচিত না, খারাপ হয়ে যাবে, অনেকটা খারাপ। কয়েকটা দিন প্রত্যেক দিনই স্কুল হয়েছে, সকাল সকাল উঠে ক্রিসকে যেতে হয়েছে। আজকে যেহেতু ছুটি আছে তাই অনেকটাই বেলায় উঠেছে, আমিও উঠেছি অনেকটাই দেরিতে, তাই এখনও ক্রিসের চোখে যেন ঘুম আছে। তো ওকে একটুখানি পিডিয়াশিওর খাইয়ে দিয়েছি, আর বাবার ওইদিকে ভাত হচ্ছে। আমাদের বেরোতে তো 10টা বাজবেই, তার মধ্যে ওকেও একটু ভাত খাইয়ে নেব। আমার দেখতে দেখতে দেখুন সব ফ্রিজটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। যেগুলো এখানে থাকবে সেগুলো ক্রিস গুছিয়ে রেখে দিয়েছে, আর যেগুলো নিয়ে যাব সেগুলো আমি গুছিয়েছি। এখন কিছু সবজি নষ্ট হয়ে গিয়েছে, সেটাই প্যাকেট করে ফেলে দেব। রেডি হয়ে গেছে, সবাই চলেছে। আজকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, তারপর কিছুক্ষণ থেমেছিল, কিন্তু সকাল থেকেই মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার থামে। আমরা যখনই ঠিক করি যে এবার বের হব, সকালে ঘরদোর পরিষ্কার করে স্নান দান সেরে পূজা করে খেয়ে বেরোতে আমাদের 11টা বেজে গিয়েছে। আর বৃষ্টি আসার কারণে আরও লেট হয়ে গিয়েছি। এখন তো দেখতে পাচ্ছি বৃষ্টিটা আরও জোরে এসেছে। আমাদের ওই দিকটা তবু কম পড়ছিল, আমতলার পর থেকে যত যাচ্ছি আরও জোরে বৃষ্টি হচ্ছে। তো আর দাঁড়াইনি, কারণ এমনিতেই গায়ে অনেক কিছু চাপিয়ে আছি, তাই ভিতরে অতটা ভেজেনি। বাইরে থেকে সোয়েটারগুলো হালকা হালকা ভিজে গিয়েছে। আর ক্রিসও খানিকটা যাওয়ার পর ঘুমিয়ে পড়েছে। ক্রিস গাড়িতে উঠলেই কিছুক্ষণের জন্য হলেও ঘুমিয়ে পড়ে। তো আমরা কাছাকাছি এসে গেছি, এই সময় দেখছি একটু জোরেও বৃষ্টি হচ্ছে আর ও ঘুমিয়ে পড়েছে। তাই হেলমেটের কাঁচটা একটু ফেলে দিয়েছি, যাতে চোখে মুখে জলটা না যায়। আর এই শীতের সময় বৃষ্টিটা বড্ড বেশি ঠান্ডা লাগছে। চেঞ্জ করে নিয়েছে আর আমার দিয়ে দিয়েছে ভেঙে। ওটা কে ভেঙেছে? তুই। আমি ভাঙিনি, এটা চোরে চোরে ভেঙে গেছিল। মুক্তি রেডি করবে, রেডি করো তো। ভালো চলো গাইস, এমনি আমি আমার কাঁপাচ্ছি না, আমার যে ঠান্ডা লাগছে তাই জন্য হাত থেকে ফোন কেঁপে যাচ্ছে। ঠান্ডা গাইস, খেলা নিয়ে
তুই খিচুড়ি খাইছ? গাইস খিচুড়ি দেখো, দারুণ খিচুড়ি। আমাকে রেখে দাও, আমি তো মাঝখানে বসে আছি। গাইস আমি তো ছায়ে বলো, আমি তো মাঝখানেই বসবো। खुद को यूं ना चाहे क्यों गाइस এই মশা তাই এখন এই গাইস এই ওয়েদারটা খালি দেখুন, এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি ওয়েদার কার খিচুড়ি খেতে মন করে না। খালি এই বিউটিফুল ওয়েদারটাকে দেখো, তো আমি খিচুড়ি খাই। বেগুন ভাজা খাবি না ক্রিস? কোনটা নুনটা ঠিক বুঝতে পারছি। কিসে নুন হয়েছে? ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে, ঠান্ডা বড্ড, আর এমনি কভার পরালে খালি চারিদিক ঘুরিয়ে যাচ্ছে, সেই জন্যই 4 কোণে সুন্দর করে একটু ফোড় দিয়ে মানে সেলাই করে দিচ্ছি, 2-4 কোণে 4 টোপ দিয়ে দিলে, 2-4 টোপ দিলে একদম এটা ইয়েতে থাকবে আর এদিক ওদিক সরে যাবে, সেই জন্য স্টিচ করছি। এরকম 2-4 টোপ দিয়ে দিলে আর একদম সরবে না এটা, বুঝলে? মা সকালবেলায় বেরিয়ে পড়েছিল, তাই এখানে তাড়াতাড়ি পৌঁছে এসেছে সকাল 7টার মধ্যে। আমাদের তো বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গিয়েছিল, তাই আমাদের এখানে পৌঁছাতে 12টা 10-15 হয়ে গিয়েছিল। খুব বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় একটু পিচ্ছলের জন্য ধীরে ধীরেই গাড়িটা চালিয়েছিল, তাই আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছি। আর এখানে এসে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা বানিয়েছিলাম। মাকে বলেই দিয়েছিলাম একে শীতকাল তার উপর বৃষ্টি হচ্ছে, তো ওখানে গিয়ে আজকে খিচুড়ি বানাবো, তাই খিচুড়ি বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এখন বাজে ওই 2টোর মতো, এখন শুতে যাব। আর ব্ল্যাঙ্কেটটা তাই সেলাই করে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটগুলো যখন কভার পরাই তো এদিক ওদিক জড়ো হয়ে যায়, এইভাবে যদি 4 কোণ সেলাই করে নেওয়া যায় তাহলে আর সরে যায় না। সেই জন্য আমি যখনই এরকম ব্ল্যাঙ্কেটগুলোকে ইউজ করি তখনই ব্ল্যাঙ্কেটগুলোর চারিদিকে এরকম সেলাই করে নিয়ে তারপর ইউজ করি। দেখুন বন্ধুরা, এখন রাত্রি 10টা বাজে, বাপ আর ছেলে এখন গেম খেলছে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।